একটা দুঃখের বিষয় কি জানেন, মানুষের ভিডিওতে দেখি মানুষের জামাই নাকি 20,000 টাকা লয়া মাছ কিনতে যায়, কিন্তু আমরা বাসা থেকে যখন বাইরে আই তখন ওই টাকাগুলারে দেখি ভিডিওর মধ্যে দেখায় যে আমার জামাই আজকে 20,000 টাকা লয়া যাইতাছে মাছ কিনার লিগা। মানে একবার না দুইবার না বারবার মানে এই কথাটা কয়, ঠিক আছে। হ্যাঁ, আগের দিন দেখলাম 20,000 টাকা লয়া মাছ কিনতে যাইতাছে, হ্যাঁ নাকি মাছ গিয়া পায় নাই। পরের দিন নাকি আবারও গেছে মাছ কিনার লিগা। তো আমরা টাকাগুলা ঠিকই দেখি যে টাকা লয়া যাইতাছে মাছ কিনার লিগা, কিন্তু কি মাছ কিনা হ্যাঁ মাছগুলারে আমরা দেখি না। এটা কিছু হইলো ভাই? একটা ভিডিওতে মাছ কিনতে যাইতাছে, মাছগুলা টাকাগুলারে আমরা ভিডিওতে দেখলাম যে এতগুলা টাকা নিয়ে মাছ কিনতে যাইতাছে, কিন্তু কি মাছ কিনা আনলো সেটা আমরা ভিডিওতে দেখলাম না। এটা কোনো কথা? এগুলা কি মাইনা নেওয়ার মতো? কন, আমি তো ভাবছি যে প্রবাসে থাকি এত টাকার মাছ কিনতে যাইতাছে, জীবনে তো এত টাকার মাছ জীবনে সহেও দেখি নাই। তাইলে অবশ্য মাছগুলা যদি একটু শেয়ার করে তাহলে দেখবো। এই সুবাদে ফুল ভিডিওটা দেখলাম, এখন দেখি ভিডিওতে কোনো মাছের অস্তিত্বই নাই। বাসার থেকে বাইরে গেল টাকা নিয়ে, সেটা দেখলাম। বাজারে গিয়া মাছ কিনলো, সেটাও দেখলাম। কিন্তু বাসায় আইলো ফিরাইলো, কি মাছ কিনলো সেটা দেখলাম না। বাসায় আইসা জামাই বউ দুজনে খাটের উপরে বইয়া ভিডিওটা শেষ করে দিল। এই দুঃখ আমি কই রাখুম কন? এই যে আমার যে 10টা মিনিট টাইম ওই ভিডিওটাতে গেল, এই টাইমটা কে ফেরত দিব? আমার এই টাইমটা কেউ ফেরত দিতে পারবো? আমি যে মাছগুলা দেখার লেগে যে ভিডিওটা দেখলাম। কিছু কিছু মানুষের ফুটানি মার্কা কথা শুনলে না শরীরটা জ্বলে, বুঝছেন। মাছ কিনতে টাকা নিয়ে গেছে ঠিকই, সেটা আপনারা দেখছেন। মাছও কিনছে, সেটাও আপনারা দেখছেন বাজারের ভিডিও। বাসায় যে মাছ কিনে আনছে এটা কিন্তু আপনারা দেখেন নাই। রুকো যারা, সেটা আমি দেখাইতাছি আপনাকে, স্ক্রিনে ছবি দেয়া দিমুনি। হ্যাঁ, আপনারা হেন থেকে দেখা লইন, কারণ সেই মাছ চলে গিয়েছে তার সতীনের বাসায়। হ্যাঁ, ছোট বোর বাসার থেকে টাকা নিয়ে বের হয়েছে মাছ কেনার উদ্দেশ্যে, কিন্তু মাছ কিনেছে ঠিকই, মাছ কিনে পাঠিয়ে দিয়েছে বড় বউর বাসায়। বড় বউ সেই মাছ কেটে ধুয়ে রান্না করে ভিডিও করে বানাচ্ছে যে আমার জামাই নদীর তাজা তাজা মাছ কিনে আনছে। ভাই বিশ্বাস না করলে যে স্কিনে দিয়া দিতাছি দেখেন। হ্যাঁ, সত্যি কইছি না মিছা কথা কইছি? আমি আবার মিছা কথা একটু কম কই, মিছা কথা কই না, ঠিক আছে। বিপদে পড়লে কই না, এলে কই না। ফুডানি মার্কা কথা যে আর যে মাছগুলা কিনছে ওইগুলা কি 20,000 টাকার মাছ? হ্যাঁ, আপনারা দেখে এই যে স্ক্রিনে ছবি দিতেছি দেখা কইবেন যে 20,000 টাকার মাছ নাকি। 20,000 টাকা মাছ কিনলে মনে করেন যে ফ্লোরে রাখলে মানে অনেকখানি জায়গা বহিরা যাবে 20,000 টাকার মাছ। যাই হোক, হ্যার ফুডানি কথাবার্তা। হ্যাঁ কয় আমার ঘরে পর্দাগুলো নর্মাল। হ্যাঁ, শুনেন কথাগুলা। এই পর্দাগুলা হচ্ছে আগে 200 টাকা পিস ছিল, 200-250 টাকা। এখন ওই পর্দাগুলা 300 টাকা পিস। কারণ আমার মামা পর্দা বানায়, মামার পর্দার দোকান আছে মার্কেটে, ঠিক আছে। আমরা জানি দাম কত করে, আর ওইরকম পর্দা আমাদের বাসায় আছে। তো ওই পর্দাগুলো একটা পর্দার পিস 300 টাকা পিস। সেই পর্দার এই মহিলার কাছে মনে হয় যে এগুলো নর্মাল পর্দা। বলতাছে আপুরা ভাইয়ারা কেউ কিছু মনে করবেন না, আমার ঘরের এই পর্দাগুলো একদম নর্মাল। হ্যাঁ, আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব তখন ওখানে অনেক দামি দামি পর্দা আছে, আপনাদেরকে দেখাবো। পরনে পরে না 800 টাকার 3 পিস, চেহারা দেখলে মনে হয় ফকিন্নি গো মতো। হ্যাঁ, চেহারা দেখলে ফকিন্নি গো মতো দেখা যায়। এই মহিলা আবার আয়সা বলে যে এই পর্দা নর্মাল, 300 টাকার পিসের একটা পর্দা, এই পর্দা নর্মাল। হ্যাঁ, শ্বশুর বাড়িতে দামি দামি পর্দা আছে, শ্বশুর বাড়িতে নাকি দামি পর্দা আছে, সেটাও তো নাই। কারণ আর সতীনে তো ভিডিও বানায়, দেখি তো ঘরের কি অবস্থা, রান্নাঘরের কি পরিবেশ দেখি না।
তাহলে এরকম দামি দামি মানে এত অহংকারীমূলক কথা কেন বলে? হ্যাঁ, এটা আছে ওইটা আছে, আমরা এগুলা এগুলা মানে মুখ দিয়ে খালি শুনতে আছি এটা আছে ওইটা আছে। এখন পর্যন্ত তো শ্বশুর বাড়িতে যাওয়ার যোগ্যতা হয় নাই, খালি ভিডিওতেই বলে এটা আছে ওইটা আছে। আর সৌদি আরব থেকে একটা ডায়লগ শিখাইছে, মাশাআল্লাহ তবারাকাল্লাহ, মানে এই ডায়লগটাই মনে করেন যে সব সময় মুখের ভিতরে থাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা কোন জায়গায় বলতে হয়? এটা কি যাই না বলে না, না যাই না বলে, মানে প্রত্যেকটা জায়গায় এই কথাটা উচ্চারণ করব। আর খালি কইব জামা। আর তো মনে করেন যে কাপল ব্লগার আছে না, হ্যাগো মতো কাপল ভিডিও ব্লগার হইতে চায় আর কি, কাপল ব্লগ বানাইতে চায়। তো সবাইরে যে সব কিছু মানায় না, হেডা আর বুঝে না। এই জামাইরে কইব ক্যামেরার সামনে এসে কইব জান সোনা, এগুলা কয়ে ডাকবো, ঠিক আছে? তো ওই বেডির বয়স হয়ে গেছে 30+, 30-এর উপরে হয়ে গেছে বয়স। এই মহিলা এই যে জামাই নিয়ে যে এরকম ভিডিওর মধ্যে এসে জান শোনা এগুলা বলে, এগুলা কেমন শুনতে দেখা যায়? হ্যাঁ, এগুলা কেন বলে জানেন? এতদিন আপনারা বুবলি আর অপু বিশ্বাসের যুদ্ধ দেখছেন না? অপু বিশ্বাস একটা পোস্ট করলে বিপরীতে বুবলি একটা করে, বুবলি একটা পোস্ট করলে অপু বিশ্বাস বিপরীতে একটা করে। এখন এই 2 সতীনের মানে সমস্যা টিকটকে মনে করেন ভাইরাল। এই সতীন ওই সতীন রে মনে করেন পাও দেখায় লাত্তি মাইরা উল্টাপাল্টা গালাগালি করে একটা ভিডিও বানায়, ওই সতীনে আবার রিপ্লাই ভিডিও আবার আরেকটা বানায়, ঠিক আছে? এই 2 সতীনের কাহিনী এগুলা হইতাছে বর্তমানে টিকটকে। এগুলা নাকি আবার মান ইজ্জত আছে, এগুলা টিকটকে এগুলা। ওনাকে যদি কেউ একটা কমেন্ট করে যে হ্যাঁ আমার বউ আছে বাচ্চা আছে, এগুলা কমেন্ট করলে উনি কি করে? এই কমেন্টটা ডিলিট করে আর ওই মানুষগুলাকে ব্লক করে দেয়। আর যেগুলা ভালো ভালো কমেন্ট করে ওইগুলা শুধু রাখে। এগুলা করে মহিলা, ঠিক আছে? আর খালি কইব আরেকটা রান্নাঘরে একটা বাটি আছে স্টিলের, কইব আপুরা কেউ কিছু মনে করবেন না, এই বাটিটা না নোংরা, এই বাটিটা না পুড়ে গেছে। আপনাদের কামাল ভাইয়া এই বাটিটা মনে করেন তরকারি গরম করছিল চুলার মধ্যে, এর জন্য বাটিটা পুড়ে গেছে। আরেকটা নতুন বাটি কিনলে আমি এই বাটিটা ফেলে দিব। এই কথা আরো 3 মাস আগে থেকে শুনতেছি যে আরেকটা নতুন বাটি কিনলে এই বাটিটা ফেলে দিব। নতুন বাটিও কিনা হয় না, বাটিটা ফেলেও দেওয়া হয় না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঠিকই বলা হয়, ঠিক আছে? তারপরে আবার কইব হ্যাঁ জামাইরে তো জান শোনা, এগুলা তো কইবই। আবার কইব এই তোমারে না আজকে অনেক সুন্দর লাগতেছে, তুমি একটু দাঁড়াও তো একটু দূরে দাঁড়াও, ক্যামেরাটা একটু ভালো করে ধরি, তোমার একটু ভালো করে দেখাই, আপুদের ভাইয়াদের একটু ভালো করে দেখাই তোমাকে। তো আপুরা ভাইয়ারা না হয় দেখলো, আপুরা দেখে আপনার জামাইরা আপুরা দেখে কি করব? আপুরা কি আপনার জামাইয়ের লগে প্রেম করব? আপুর করে দেখাইতাছেন। আপনার জামাই সুন্দর, আপনি সারাদিন প্রশংসা করেন, আপনার কাছে সুন্দর থাকতেই পারে, আপনি সারাদিন ঘরের ভিতরে মনে করেন শোপিস সাজাইয়া দেখেন, এরকম করেন কে লেগা ক্যামেরার সামনে আইসা? হ্যাঁ, ভদ্রতা বলতে কোনো কিছু আছে? ভদ্রতা তো নাই, কারণ টিকটকে 200 দিনে ঝগড়া করেন সারাদিন। হ্যাঁ, ভদ্রতা তো আপনার ভিতরে নাই। আর নিজেরে নিয়ে অনেক বড়াই করেন, হ্যার জামাই নাকি মনে করেন হ্যার ব্যবহার দেখে হ্যারে বিয়ে করছে, হ্যাঁ নাকি হ্যার মতো মেয়ে নাকি বাংলাদেশে একটাও নাই। তারপর হ্যাঁ নাকি এত ভালো, হ্যাঁ সতীনের কাছে নাকি হ্যার জামাই মনে করেন শান্তি পায় না, এর জন্য হ্যাঁ বিয়া করছে। ভাই আপনার একটা কথা ধরেন, 16 বছরের একটা সংসারে হ্যাঁ নাকি শান্তি পায় নাই, এই মহিলারে দেখার পরে নাকি হ্যাঁ শান্তি খুঁজে পাইছে, এটা কোনো কথা হইল? তারপরে আবার বলে যে হ্যাঁ জামাই নাকি হ্যারে বলে যে আমার জামাই শুধু আমাকেই ভালোবাসে, সে শুধু আমাকে আর আমার সন্তানকে ভালোবাসে, হ্যাঁ আর কাউকে সে এখন করে না, আর তার জীবনে আর কেউ নাই, আমি আর আমার সন্তান ছাড়া তার জীবনে আর কেউ নাই। তাইলে আপনার সন্তান ছাড়া আর কেউ নাই, তাইলে আপনার জামাই মাছ কিনা পাঠায় আরেক বাড়িতে কিভাবে? এইসব কথা মনে করেন যে এরা টিকটকে 200 দিনে এত ঝগড়া করে, বুঝছেন? তো ভাবলাম যে এগুলা তো দেখি প্রতিদিন, দেখা
একটা ভিডিও বানাইলাম। অনেক অহংকারীমূলক কথা বলে, এত অহংকার মনে করেন যে হ্যাঁ এটা আছে ওইটা আছে, অথচ এর চেহারা দেখলে মনে হয় যে রাস্তার একটা ফকিরও ওর চেহারা সুন্দর ভালো। হ্যাঁ, এখন ভিডিও দেখে আপনারা আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন, তারে যারা পছন্দ করেন হ্যাঁ আবার অনেক ধরনের কমেন্ট করেন, তাতে আমার কিছু যায় আসে না। উচিত কথা কইতে গেলে সাহস লাগে, বুঝছেন? আমার সাহস আছে লেগায় কইতাছি। এতটা ভদ্রগিরি দেখায় তাহলে টিকটকে মনে করেন 200-3 ঝগড়া করে খেললি গা। শ্বশুর বাড়ি এলাকায় হ্যাঁ ভাড়া থাকে, হ্যাঁ জামাই হ্যাঁ সুবিধার জন্য হ্যাঁ শ্বশুর বাড়ির পাশের এলাকায় হ্যাঁ ভাড়া রাখছে। কেন এটা আপনারা বুঝেন না? কারণ জামাই যাতে 2 জায়গায় ঘন ঘন যাইতে পারে এর লিগা, ঠিক আছে? আর শ্বশুর বাড়ির এলাকায় পাশের এলাকায় ভাড়া থাকে, অথচ শ্বশুর বাড়ি যাইতে পারে না কেন? এটা আপনারা বুঝেন না? হ্যাঁ, যখন প্রবাসে ছিল তখনই তো ঠিকই শাশুড়ি এটা করছে ওইটা করছে, এখন শাশুড়ি এটা বলে, এখন শাশুড়ির নাম নেয় না ভিডিওতে আসা। এগুলো আপনারা কমেন্ট করতে পারেন না? হ্যাঁ, তো এই মহিলা যে কতটা চাপাবাজ এটা হ্যাঁ ভিডিওতে হ্যাঁ নিজে হ্যাঁ প্রমাণ করে। মানুষের কি প্রমাণ করতে হইব? তার বেশি ভিডিওটা বড় করলাম না। হ্যাঁ, এর অহংকারীমূলক কথা মানে শুনলে মেজাজ গরম হয়ে যায়, এর লেগা মনে করেন ভিডিওটা বানাইলাম। যাক, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।